আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস কান এসেছে বুখারী শরীফের ৮ নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো ৫টি। ইসলামের বুনিয়াদ হলো ৫টি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ১ নম্বর বুনিয়াদ। ১ নম্বর কি বুনিয়াদ? শাহাদাত, সাক্ষী দেওয়া, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ হলো আল্লাহ তাআলার রাসূল। ১ নম্বর বুনিয়াদ হলো কি? আল্লাহর তাওহীদের সাক্ষী দেওয়া এবং নবীদের রিসালাতের কি দেওয়া, সাক্ষী দেওয়া। ২ নম্বর হলো ইকামিস সালাত, নামাজ কায়েম করা। ২ নম্বর বুনিয়াদের নাম কি? ২ নম্বর স্তম্ভের নাম কি? নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত আদায় করা। ওয়াল হাজ্জি, হজ করা। ওয়া সাওমি রমাদান, এবং রমজানের রোজা রাখা। তাহলে ১ নম্বর কি পাইলাম? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ তাআলার রাসূল। ১ নম্বর তাওহীদের সাক্ষী, রিসালাতের সাক্ষী। ২ নম্বরে পাইলাম কি? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ৩ নম্বরে পাইলাম কি? যাকাত আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ৪ নম্বরে পাইলাম অল হাজ্জি, হজ করা। ও সাওমি রমাদান, এবং রমজানের কি রাখা, রোজা রাখা। তো ১ নম্বরে পাইলাম ঈমান। ডাইরেক্ট কি ১ নম্বরে ঈমান, ২ নম্বরে নামাজ, ৩ নম্বরে কি? যাকাত। লক্ষ্য করেন, আল্লাহ তাআলা যাকাতটারে ৩ নম্বরে আনছেন। যাকাতটার কয় নম্বরে আনছেন? ৩ নম্বরে। যাকাতের সাম্য ২টা, ঈমান, নামাজ। ঈমান আর কি? এমনি দেই যাকাত। এটার নাম কি? এটার নাম যাকাত। তো এই কাছেও কি? ঈমান, নামাজ। এই কাছে কি? হজ, সওম। হজ আর কি? রোজা। লক্ষ্য করছেন নি? আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা বুঝাইতেছেন, ইসলামটাকে একটা তাঁবুর সাথে সাদৃশ্য দিয়েছেন। ইসলামটা যদি হয় একটা তাঁবু, মরুভূমিতে যদি তাঁবু গাড়া হয়, ফাল যদি টাঙ্গানো হয়, দেখবেন ৪ কোণার মধ্যে ৪টা বুনিয়াদ, ৪টা স্তম্ভ, ৪টা ফালা দেওয়া হয়, ঠিক কিনা? ৪টা ফালা দেয়, বাঁশ দেয়। ৪ কোণার মধ্যে ৪টা ফালা দিলে, বাঁশ দিলে, বলুন তো দেখি মাঝখানের জায়গাটা কি নেশা থাকেনি? যেরকম যতক্ষণ পর্যন্ত মাঝখানে একটা খুঁটি দেওয়া না হবে, ৪টা খুঁটি দেওয়ার পরে কিন্তু মাঝখানের জায়গাটা উঁচা হবে না। মাঝখানে যতক্ষণ পর্যন্ত খুঁটি না দেওয়া হবে, শক্ত করে যতক্ষণ পর্যন্ত খুঁটিটা গাড়া না হবে, ততক্ষণ পর্যন্ত তাঁবুটা উঁচু হয়ে দাঁড়াবে না। ঠিক তেমনি ভাবে ইসলামের মধ্যে আপনি ঢুকেছেন, ঈমান এনেছেন, নামাজ পড়েছেন, তাহাজ্জুদ, ৫ ওয়াক্তের নামাজ, সব কিছু করতেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার যাকাতের বিধানটা ভালোভাবে না পালন করবেন, যতক্ষণ পর্যন্ত মুসলমান
জাকাতের বিধানটা ভালোভাবে পালন না করতে পারবে তো যতক্ষণ পর্যন্ত মুসলমান জাকাতের বিধান পরিপূর্ণভাবে পালন না করবে, তাবু যেভাবে মরুভূমিতে উঁচা হয়ে দাঁড়াইতে পারে না মাঝখানের খুঁটি দেওয়ার আগ পর্যন্ত, তো মাঝখানের খুঁটিটা যতক্ষণ পর্যন্ত দাঁড় না করাই তাবু উঁচা হই না, তাবু উঁচা করতে পারে না। ঠিক তেমনি ভাবে মুসলমান যতক্ষণ পর্যন্ত জাকাতের বিধানটা ভালোভাবে পালন না করবে ততক্ষণ পর্যন্ত ইসলাম পৃথিবীতে উঁচা হয়ে দাঁড়াইতে পারবে না। আজকে চতুর্দিকে মুসলমান লাঞ্ছিত অপমানিত, ঠিক কিনা জোরে কন? আজকে মুসলমান চতুর্দিকে মুসলমান নির্যাতিত। মুসলমানের যেমন কোনো দামই নাই, মুসলমানের যেমন কি নাই, কোনো দাম নাই। এর একটাই কারণ, মুসলমান জাকাতের বিধান যেভাবে পালন করার কথা ছিল জাকাতের বিধানটা সেভাবে পালন করতে এখনো পারে নাই। এখনো কি পারছেনি? আরো যেরকম আমরা কুরবানির বিধানটারে যতটুকু গুরুত্ব দিই জাকাতের বিধানটারে গুরুত্ব দিইনি। আরো যেরকম দেখা গেছে গরু একটা আনলি চলে, ঠিক না? গরু একটা আনলই চলে, আনি করা 2টা 3টা 5টা, মনে করেন 2 লাখ টাকার কোরবানি দিলি চলে। কার থেকে কে বেশি দামে গরু আনতে পারে এই প্রতিযোগিতায় লিপ্ত, ঠিক কিনা জোরে কন? কনাফুত এখন গরু আনতাম না, এই হাড়ও আনতাম না, দীক্ষালে এখন গরু আনে, ঠিক না? এখন গরুটা আনে। কারণ কুরবানির মধ্যে এত গুরুত্ব, জাকাত গুরুত্ব নাই কেন? কারণ কুরবানির গরুটা দেখা যায়, জাকাতটা কি দেখা যায় না। বাংলার মুসলমান কুরবানির গরুটারে যতটুকু গুরুত্ব দেয় জাকাতের বিধানটারে যদি অর্ধেক গুরুত্ব দিত এই বাংলাদেশের আনাসে কানাসে, বাংলাদেশের আনাসে কানাসে, রেল স্টেশনে, বাস স্টেশনে, রাস্তাঘাটে, বাড়ির চিপা চাপাই কোথাও একটা ভিক্ষুক খুঁজে পাওয়া যেত, একটা ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। আজকে ভিক্ষুকের অভাব নাই, এই দুষ্কার। আজকে ভিক্ষুকের অভাব নাই, এই দুষ্কার। এই দোষ হলো আমাদের শিল্পপতি ভাইদের, ঠিক কিনা? শিল্পপতি ভাইদের প্রতিটা গোষ্ঠীর মানুষের যদি একত্রিত হয়ে রমজানের আগে যদি একটা মিটিং বৈশা বলতো যে আমার গোষ্ঠীর মধ্যে এই বছর কে কে গরিব আছে একটু দেখাবে, কি কম? অথবা আত্মীয় স্বজনকে নিয়ে বৈশা যদি বলতো যে আমার আত্মীয় স্বজনের মধ্যে কে কে গরিব আছে একটু দেখি, কি কোন ছেলে মেয়ের লইয়া বৈশা যে আমার ভাই ভাতিজার মধ্যে কে কে গরিব আছে একটু দেখা লাই। অথবা গোষ্ঠীর মধ্যে যদি দেখতে যায় কে কে গরিব আছে দেখা লাই। অথবা পঞ্চবটি এলাকাতে একটা এরিয়া দিয়া এই পুষ্করির ফার থেকে নিয়ে একেবারে নদীর পার পর্যন্ত এই এরিয়ার ভিতরে দেখি কে কে গরিব আছে। বলুন তো দেখি, পঞ্চবটি যে শিল্পপতি আছে এই শিল্পপতিরা যদি একত্রিত হয়ে যদি মনে করে যে জাকাতের বিধান আল্লাহ দিয়েছে গরিবতা দূর করার জন্য, আমরাও আজ থেকে চেষ্টা করব পঞ্চবটি থেকে গরিবতা দূর করতাম, বলুন তো দেখি 5 বছরের ভিতরে আর গরিব থাকবি? আরো যারা আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছে একই শহরের ভিতরে
এক পাশে আনন্দ উল্লাসে লিপ্ত থাকবে, এক পাশের মানুষ সারা রাত আনন্দ উল্লাস নিয়ে সেরা রাত্র অতিবাহিত করবে, আর এক পাশের মানুষ ক্ষুধার তাড়নায় অন্য হয়ে সারা রাত কাটাইবে। এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। ইসলাম বলেছে যে সবাইরে নিয়ে চলো, সবাইকে দিয়া চলো। আমার বাসার ভিতরে খাবারের অভাব নাই, আমার কর্মচারীর ঘরে খাবার নাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য ভাইরা আমার, যাকাত এসেছে গরিবতা দূর করার জন্য, যাকাত এসেছে ফকিরতা দূর করার জন্য। কারণ গরিবতা ফকিরতা, আল ফাকরু তাউদাল কুফরা, ফকিরতা মানুষকে কুফুরির দিকে ধাবিত করে। সমাজের মানুষ অভাবের কারণে যেন চুরি না করে, অভাবের কারণে যেন ডাকাতি না করে, অভাবের কারণে যেন ছিনতাই না করে, অভাবের কারণে যেন একটা মানুষ চোরের পেশা যেন বেছে না নেই, অভাবের কারণে যেন একটা বিধবা মা, একটা বিধবা বোন যেন অপকর্মের দিকে যেন ধাবিত না হয়। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন। শুধু কি যাকাতের বিধানই দিয়েছেন না, যাকাতের বিধান ফরজ করে দিয়েছেন। যাকাতের বিধান ফরজ করে দিয়েছেন। ভাইরা আমার, দান করা, পৃথিবীতে অনেক ধর্ম আছে, কোন ধর্মে দান করা ফরজ নাই, কিন্তু একমাত্র ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মে দান করাকে শুধু উৎসাহী দেন নাই, বরং দান করাকে একটা পর্যায়ে দান করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ। যে স্বাভাবিক তো দান করবাও, কিন্তু একটা সময় নির্দিষ্ট তোমার মাল থেকে শরীয়ত কর্তৃক আল্লাহ কিছু খাত দিয়েছেন, এই খাতের মধ্যে দান করা তোমার জন্য ফরজ। দান করা তোমার জন্য কি ফরজ। দান যে কোনো জাকাত করণ যায়, দান যে কোনো জাকাত করণ যায়, কিন্তু আল্লাহ তাআলা ফরজ যা করেছেন যাকাত, এই যাকাত কিন্তু যে কোনো জাকাত করণ যেত না। মসজিদও করণ যাবে না, মাদ্রাসা বিল্ডিং করার জন্য করণ যাবে না, করণ যেত না, রাস্তাঘাট ব্রিজ করার জন্য, এগুলোর জন্য অন্য দান। কিন্তু যাকাত এটা যে কোনো জাকাত করণ যেত না, এবং অপরিচিত জাকাতও যাকাতটা দিয়ে যেত না। যাকাত ভালোভাবে দেখা তারপরে যাকাতটা দিবেন। আল্লাহ তাআলা যাকাত কাকে দিবেন আল্লাহ স্বয়ং তার কুদরতি জবান দিয়ে বলে দিয়েছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। আল্লাহ তাআলা যাকাত কাকে দিবেন? আল্লাহ কুরআনুল কারীমের 60 নম্বর আয়াতে ভাঙ্গায় ভাঙ্গায় বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আমি তোমাদের উপরে যে যাকাত ফরজ করে দিয়েছি, শতে 2.5 টাকা, কয় টাকা না 10 টাকা? হ্যাঁ, আল্লাহ আমি তোমার সম্পদ দিছি, আমি দিছি, এখন অর্ধেক দান করতে গো, কোন করার আছে? আরো ধরে কম, হ্যাঁ, শতে 10% দিতে গো, করার আছে? শতে 2.5, শতে কত? মাত্র 2.5 লাখে কত? 2.5,000, লাখে 2.5,000। এতই আমরা ঠিক মতো যাকাত দিতে চাই না, ঠিক কিনা যারা কম? আমরা কুরবানির গরু নিয়ে বড় ফাল নাই, কিন্তু যাকাতের বেলা আমাদের কোনো ফাল নাই।
আল্লাহ তাআলা বলেন, এক নম্বর কাকে যাকাত দিবা? যারা হলো ফকির। যারা কি? এক নম্বর ফকির। ফকির কাকে বলে? আল ফকির লাইসা লাহু মাল। ফকির বলে যার কোনো কি নাই। ফকির বলে যার কোনো কি নাই, মাল নাই। কিন্তু আমাদের সমাজে যে ফকির আছে এদের মাল আসেনি। ভাইরা আমার, সামনে এক ওয়াক্তের খাবার ঘরে তৈয়া ভিক্ষা করা নিষেধ। এক ওয়াক্তের খাবার ঘরে তৈয়া ভিক্ষা করা কি নিষেধ। যারা ঘরে খাবার তৈয়া ভিক্ষা করলো, কিয়ামতের কঠিন ময়দানে সে যেন আগুনের স্ফুলিঙ্গ যেন সে কি করলো, জোগাড় করলো। কিয়ামতের কঠিন ময়দানে এইগুলো তার হাতে দেওয়া হবে। ভিক্ষারে ফেসা বানানো। আল ফকিরু লাইসা লাহু মালুন। এক নম্বর হলো ফকির যারা, তাদেরকে দিবেন যারা ফকির। দুই নম্বর হলো আল মাসাকিন। আল মাসাকিন কাকে বলে? মিসকিন কাকে বলে? আল্লাহ রাসূল মিসকিনের ব্যাখ্যা দিয়া বলেন, বুখারী শরীফের 1479 নম্বর হাদিসে মিসকিনের ব্যাখ্যা দিয়েছেন। মিসকিন কাকে বলে? আয়াতে তো বলছেন মিসকিন, এখন মিসকিন কে? মিসকিন কে? মিসকিন চিনা দরকার না? মিসকিন কে? 1479 নম্বর হাদিস বুখারী শরীফের। মিসকিন বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। মিসকিন বলেন, আল্লাহ রাসূল বলেন, মিসকিন হলো লাইসাল মিসকিন আল্লাযী ইয়াতুফু আলান নাসি তারুদ্দুল লুকমাতা ওয়াল লুকমাতাইন ওয়াত তামারাতু ওয়াত তামারাতাইন। যে মিসকিন, তাদেরকে তোমরা মিসকিন বলিও না যারা মানুষের ধারে ধারে ঘুরে তারুদ্দুল লুকমাতু ওয়াল লুকমাতাইন, এক লুকমা দুই লুকমা লাগে। যারা এক লুকমা দুই লুকমা খাবারের জন্য মানুষের ধারে ধারে ঘুরে, তাদেরকে কি বলিও না? মিসকিন বলিও না। ওয়াত তামারাতু ওয়াত তামারাতান। এবং একটা খেজুরের জন্য অথবা দুইটা খেজুরের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে, তাদেরকে কি বলিও না? মিসকিন বলিও না। ওয়ালাকিনিল মিসকিন আল্লাযী লা ইয়াজিদু গিনান ইগনিক। বরং তাকে মিসকিন বলিও যে নিজের গরিবতা দূর করার কোনো সঙ্গতি তার কাছে নাই। গরিবতা দূর করার মতো সঙ্গতি তার কাছে নাই। ওয়ালা ইফতানু বিহি ফায়ুতাসাদ্দাকু আলাইহি। এবং তাকে দেখলে মানুষ চিনতেও পারে না, বুঝতেও পারে না যে তারে সদকা দিতে হবে। এবং তারে দেখলে মানুষ চিনতেও পারে না, বুঝতেও পারে না, তারে কি দিতে হবে? সদকা দিতে হবে, সদকার যোগ্য। ওয়ালা ইয়াকুমু ফায়াসআলুন নাস। এবং অভাব অনটন লইয়া ঘুরে, কিন্তু মানুষের দ্বারে কাছেও জানা আছে না নাই? বাইরে আমার ঢাকা শহরে একটা ফ্যাক্টরির মালিক ছিল, কোম্পানির মালিক ছিল। যে কোনো কারণে দোষ হয়ে গেছে, যে কোনো কারণে কোম্পানিটা নষ্ট হয়ে গেছে অথবা ফ্যাক্টরিটা নষ্ট হয়ে গেছে। বড় ব্যবসায়িক ছিল, ব্যবসাটা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। নিরুপায় হইয়া এই ঢাকার আলিশান বাসা বসা সবকিছু ছেড়ে দিয়ে এখন বাড়িতে নিঃস্ব হয়ে চলে এসেছে। কিন্তু আগে গ্রামে আসলে মানুষের দান খয়রাত করতো, ঠিক কিনা? আগে মানুষেরা, কিন্তু এখন নিঃস্ব, নিজেরই নাই, ঘরের ভিতরেও খাবার নাই, সন্তানাদিকেও কোনো খাবার দিতে পারে না। কিন্তু আগের যে খাস্তরটা ছিল, ইস্তারি ছাড়া চলতে পারে না। পাঞ্জাবি ইস্তারি ছাড়া চলতে পারে না। ভালোভাবে পেটে খাবার নাই, কিন্তু আসরের সময় ঘুরতে বাইর ভালোভাবে চুলটারে
পরিপাটি কইরা সুন্দর জামা টামা পরি দেন কইরা বাইর, কিন্তু সে তো ছিল একজন ইজ্জতশালী, সে তো ছিল একজন সম্পদশালী, ছিল একজন ব্যবসায়িক। আগে মানুষকে দান খয়রাত করত, মানুষে জানে সে খুব ধনী, কিন্তু এখন ঘরের ভিতরে তার কোনো খাবার নাই, খুবই পরিপাটি অবস্থায় চলে। এমন লোক আছে না ভাই? ধরে বলেন এই ধরনের মানুষদেরকে আশেপাশে যাদেরকে দেখবেন, এদেরকে যদি দান করেন তাহলে আপনার লক্ষ লক্ষ ফকির দান করার চাই তার বেশি হবে। কিন্তু এদেরকে যিনি দিবেন, এরা যাতে না বুঝতে পারে যে আপনি এদেরকে এই দিচ্ছেন সেই দিচ্ছেন, ঠিক কিনা জোরে বলেন? এভাবে দিবেন। আমরা তো দান করার সিস্টেমই বুঝি না, ঠিক কিনা জোরে বলেন? না বুঝার কারণে গরিব গরিব হইতে খেলা, গরিব কি গরিব হইতে খেলা। বাতিজা জানে গরিব, এই এতিম বাতিজা গরিব হয়ে গেল, বাতিজা আর ধনী হওয়ার আর সুযোগ পাইল না, ঠিক কিনা? বারবার জাকাতের টাকা 1 লক্ষ টাকা 20 জন মানুষকে না দিয়া আমরা 1 লক্ষ টাকা অনেক সময় 100 জন দিই, দেখি দিই না? যদি বলেন জাকাতের টাকা না দিয়া সেটা জাকাতের লুঙ্গি দেলা, জাকাতের কাপড় দেলা। একমাত্র বাংলাদেশই একটা দেশ যেই দেশ জাকাতের কাপড় পাওয়া যায়। বাজারে গেলে জাকাতের লুঙ্গি লেখা, জাকাতের কাপড় লেখা থাকে। আচ্ছা, জাকাতের কি কোনো কাপড় আছে? আর জোরে বলেন, জাকাতের কি কোনো লুঙ্গি আছে? হ্যাঁ, জাকাতের লুঙ্গিটা দিলে হুজুর একটু ভিডিও সিডিও করলে দেখা যায় যে জাকাত দিছি, ঠিক আছে না? জাকাতের কাপড়টা দিলে একটু অনুষ্ঠান করে দিলে দেখা যায়। এই জন্য দেই, 1 পয়সারও কোনো কাজ হতো জাকাত আদায় করে। বারবার আপনি জাকাত দিলেন, লুঙ্গি দিলেন, এমন একটা লুঙ্গি দিলেন, এক দোয়া দেওয়ার পরে শেষ, আছে না নাই? বারবার আল্লাহ তাআলা বলেন, যেই জিনিস তোমার পছন্দ হয় না ওই জিনিস তুমি অন্যকে দিও না, আছে না নাই? আরো জোরে বলেন, যেই জিনিস তুমি নিজে পছন্দ করো না। আচ্ছা শিল্পপতি ভাই, আপনি যেন জাকাতের লুঙ্গিটা দিলেন, জাকাতের কাপড়টা দিলেন, এই জাকাতের লুঙ্গিটা কি আপনি কিনবেন? জাকাতের কাপড়টা যেন আপনি দিলেন, এই কাপড়টাকে আপনি কিনবেন? জাকাতের লুঙ্গি দিলেন, হ্যাঁ দিলেন, কিন্তু যেই লুঙ্গিটা আপনি পরিধান করেন এই লুঙ্গিটা দেন কি কন? জাকাতের যে কাপড়টা আপনার বিবি পরিধান করে, জাকাতের যে কামিজটা আপনার বোন পরিধান করে, আপনার মেয়ে পরিধান করে, এই কাপড়টা দেন যাতে গরিব কয়েকদিন কিনতে পারে, ঠিক কিনা জোরে বলে? আমরা এই ছোট মন, এই ধরনের মন মানসিকতা পরিহার করি, মনটাকে একটু বড় করি, ঠিক কিনা জোরে বলে? মনটা একটু কি করি? বড় করি। আমার 2 নম্বর হলো আল মাসাকিন, মিসকিনকে যাকাত দাও, ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বর হলো যাকাতের দায়িত্বে যারা আছে, যাকাতের কর্মচারী, সরকারিভাবে কর্মচারী আছে না যাকাত তোলা, সরকারিভাবে যাকাত তোলার কর্মচারী, সে যদি শিল্পপতিও হয়, ধনীও যদি হয়, তার এই যাকাত থেকে যাকাত নেওয়া কি আছে? জায়েজ? আচ্ছা শেষ করে নেই। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বর হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম বিধর্মী, যারা ইসলাম ধর্ম গ্রহণ করার মন মানসিকতা আছে, কিঞ্চিত সুযোগ পাইলেই সে মুসলমান হয়ে যাবে, মনটা মুসলমান হওয়ার। সাহাবায়ে কেরামের যুগে এই বিধানটা ছিল, নবীজির যুগে এই বিধানটা ছিল যে বিধর্মীরা দিন দেব, যে বিধর্মীর মনরা একটু কি মুসলমান হওয়ার দিকে ধাবিত। এখন এই বিধানটা নাই। অফির রিকাবি, 5 নম্বর হলো গোলাম আজাদ করার ব্যাপারে। একজন গোলাম মুসলমান হয়েছে, এখন সে স্বাধীন না, এই গোলাম রেখে দিন দেব। এখন তো গোলামের বিধান নাই, তাহলে কারে দিব? যারা মিথ্যা মামলায়, যারা জেলখানাত গেছে, মিথ্যা মামলা কি গেছে? জেলখানাত।
জেলখানাত মনে করেন এই উকিল টুকিল ধরলে অনেক টাকা পয়সা লাগে, তারও কি দিন দেব? জাকাত দিন যাবে। যেহেতু গোলাম নাই, গোলামের বিধানটা এখন যাইব। যারা মিথ্যা মামলায় অথবা গরিব জেলখানাত গেছে, জেলখানাতে আসতে পারে না, তাদেরকে কি দিতে পারবেন? জাকাত দিতে পারবেন। এবং আল্লাহ রাস্তায় যারা কি করে? জিহাদ করে, আল্লাহ রাস্তায় জিহাদ, তাদেরকে কি দিন দিব? জাকাত দিন দিব। এটারে আমরা আবার মাদ্রাসার ছাত্র ব্যবহার করি এবং আল্লাহ রাস্তায় আছে, এদেরকে কি দিন দিব? জাকাত দিও। তাই যারা ইতিম অসহায় মাদ্রাসায় পড়ে, এদেরকে জাকাত দেওয়া শুধু জায়েজ না, জাকাত দেওয়া উত্তম এদেরকে। অবনি সাবিল, অবনি সাবিল বলে যে ওই টেকনাফ তেতুলিয়া থেকে একটা লোক আইছে ভৈরব, এখন মনে করেন মরম ফাটির কবল ফইরা টাকা টোকা কিনেছে, নিঃস্ব হয়ে গেছে, এখন বাড়ি দেবার কোনো সুযোগ নাই। সে যদি তার এলাকার 2000 টাকা এখন এখানে সে কি নিঃস্ব, তারে দিন দেব। তবে বর্তমানে আমি মনে করি যেহেতু বিকাশের যুগ আছে, নগদের যুগ আছে, ক্রিকেট কার্ডের যুগ আছে, এখন এটা তেমন কি নাই, দরকার নাই। ফারিদাতাম মিনাল্লাহ, এই 8 প্রকার মানুষ ছাড়া আর কাউকে কি দিন দিত? জাকাত দিন যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাতের উপর আমল করার তৌফিক দান করুক।